লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই পর্যায়ে যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে যাওয়ার চেষ্টা করা হবে, যা দেশের জনগণের অধিকার, ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। জোসেফ আউন বলেন, এখন আমরা একটি নতুন ধাপের সামনে দাঁড়িয়ে আছি। এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়। তিনি ইঙ্গিত দেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের প্রভাব থেকে বেরিয়ে এসে লেবানন আর কারও যুদ্ধক্ষেত্র হতে চায় না। প্রেসিডেন্ট বলেন, আজ আমরা নিজেদের জন্য মধ্যস্থতা করছি। আমরা আর কারো দাবার গুটি নই কিংবা কারো যুদ্ধক্ষেত্র নই এবং ভবিষ্যতেও হব না। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।